আচ্ছা, আপনার মনে প্রশ্ন জাগে না বিমানের টয়লেটে এত সোনা পাচারের ঘটনা ধরা পড়ে কেন? বিমানের টয়লেটকে সোনা পাচারের একটি জনপ্রিয় স্থান হিসেবে ব্যবহার করার বেশ কিছু কারণ রয়েছে, যার ফলে প্রায়শই সেখানে বড় অঙ্কের সোনা ধরা পড়ে। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্রগুলি বিমান এবং বিমানবন্দরকে তাদের কাজের জন্য একটি মূল রুট হিসেবে ব্যবহার করে। যাত্রীর দেহ, ব্যাগেজ বা বিমানের বিভিন্ন স্থানে সোনা লুকিয়ে পাচার করা হয়। এর মধ্যে বিমানের টয়লেট একটি বহুল ব্যবহৃত কৌশলগত স্থান, যেখানে সোনা পাচারকারীরা ধরা পড়ার ঝুঁকি কম মনে করে, কিন্তু বাস্তবে তাদের এই কৌশল প্রায়শই ব্যর্থ হয়। বিমানের টয়লেটকে সোনা লুকানোর অন্যতম প্রধান কারণ হলো এটিকে একটি স্থান পরিবর্তনের কেন্দ্র বা চেঞ্জ ওভার পয়েন্ট হিসাবে ব্যবহার করা। দুবাই, সিঙ্গাপুর বা অন্যান্য স্বর্ণের উৎস দেশ থেকে সোনা বহনকারী যাত্রী বা বাহক যাত্রা শুরুর আগে বা ফ্লাইটের মাঝখানে টয়লেটের গোপন অংশে সোনা লুকিয়ে রাখে। সাধারণত সোনাগুলো পেস্ট আকারে বা ছোট বার হিসেবে টেপ বা স্কচ টেপ দিয়ে টয়লেটের সিটের নিচে, ফ্ল্যাশের কাছে, ডাস্টবিনে বা অন্যান্য ছিদ্রযুক্ত স্থানে আঠালো টেপ দিয়ে লাগিয়ে রাখা হয়। বিমানটি গন্তব্যে পৌঁছানোর পর পাচার চক্রের স্থানীয় এজেন্ট বা বিমানবন্দরের সঙ্গে যোগসাজশ থাকা কর্মীরা, যেমন পরিষ্কার কর্মী, হ্যান্ডেলিং স্টাফ বা এয়ারলাইন কর্মী, যাত্রী নামার পর বিমানটি পরিষ্কারের সময় কৌশলে সেই সোনা তুলে নেয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে তা বাইরে নিয়ে যায়। এই প্রক্রিয়ায় প্রথম বাহককে নিরাপদে বিমান থেকে নেমে যেতে সাহায্য করা হয়। একজন যাত্রী যখন বিদেশ থেকে আসেন, তখন তার ব্যাগ এবং ব্যক্তিগত দেহ তল্লাশি করা হয়, কিন্তু টয়লেটে সোনা লুকিয়ে রাখলে সে যখন বিমান থেকে নামেন তখন তার কাছে কোনো নিষিদ্ধ বস্তু থাকে না। এতে প্রাথমিক পর্যায়ে কাস্টমস বা শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। পাচারকারী চক্র মনে করে সোনা টয়লেটে ফেলে রাখলে তা পরিত্যক্ত পণ্য হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে সরাসরি কোনো ব্যক্তির সংযোগ প্রমাণ করা কঠিন হবে। বিমানের টয়লেট কেবিনের এমন একটি স্থান যা সহজে অ্যাক্সেস করা যায় এবং যার একটি কাঠামোতে অল্প কিছু গোপন বা অননুমোদিত জায়গা